দর্শক, আপনারা জানেন যে এক কাউয়া বিদায় হলেও আরেক কাউয়া রেখে গেছেন। তিনি হলেন বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব। তিনি বলেছেন যে মাস্টার ডিগ্রি পাস সবার করা লাগবে না, মাস্টার ডিগ্রি পাস উচ্চশিক্ষিত সবার হওয়া লাগবে না। তাহলে হবেন কারা? শুধু আপনাদের বা তাদের ছেলেমেয়েরাই শুধু মাস্টার ডিগ্রি পাস করবেন, বিদেশে পাঠাবেন, দেশের টাকা পাচার করে, চুরি করে, চাঁদাবাজি, দুর্নীতি করে সেই টাকা দিয়ে আপনাদের ছেলে মেয়েদের বিদেশে লেখাপড়া করাবেন, আর আপনাদের পিছনে দেশের মানুষগুলারে বলদ খাটাবেন, আপনাদের পিছে ঘুরাবেন আর রাজনীতি করবেন না। এই হচ্ছে তাদের ধান্দা পরিকল্পনা। তাদের ছেলে মেয়েরা বিদেশে লেখাপড়া করবে, দেশের টাকা চুরি করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, সেই টাকা দিয়ে তাদের ছেলে মেয়েদের আরাম আয়েসে জীবনযাপন করাবে এবং লেখাপড়া করাবে। তারাই শুধু রাজনীতি করবে দেশে, অন্যরা সবাই তাদের পিছে ঘুরবে, যাতে উচ্চ শিক্ষিত না হতে পারে, যাতে শিক্ষিত না হতে পারে, দেশে বলৎকার করবে, মানে বলদ খাটবে তাদের পিছে পিছে, রাজনীতি করবে তাদের পিছে পিছে। আর তারা শুধু রাজনীতি করবে, দেশের আর কোনো মানুষের কোনো স্বপ্ন নাই। তারা উচ্চ শিক্ষিত হতে পারবে না, লেখাপড়া করার দরকার নেই তাদের। তারা শুধু পিছে ঘুরবে আর রাজনীতি করবে, আর তাতে তারা অন্যের ক্ষতি করবে, কাউকে খুন করাবে, মারামারি করাবে, বিভিন্ন জায়গায় এই বিশৃঙ্খলা ঘটনা ঘটাবে, এইসব করাবে সাধারণ মানুষদের দিয়ে, যাতে সাধারণ মানুষ লেখাপড়া না হয়, তারা যাতে শিক্ষিত না হতে পারে। লেখাপড়া হলে, শিক্ষিত হলেই তো সেই জাতি যাতে উন্নতির দিকে যায়, তাহলে চুরি থাকে না, চাঁদাবাজি থাকে না, দুর্নীতি থাকে না। তারা চাচ্ছে সেটা যেন না হয়। সেই জিনিসটা চেয়েছিল শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার সেই জিনিসটাই চেয়েছিল, কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। এখন সেই একই কৌশল এই বিএনপি শুরু করতে চায় বা শুরু করে দিয়েছে। এটাই হচ্ছে তাদের প্ল্যান। যেই দেশ বা যেই জাতি শিক্ষিত হয় না, শিক্ষিত না হতে পারে, সেই জাতি কখনো বড় হতে পারে না, উপরে যেতে পারে না, নিম্ন আয়ের দেশ থেকে যায়। তো তারা সেটাই চাচ্ছে। তারা যদি শিক্ষিত হয়, লেখাপড়া হয়, তাহলে তারাই শুধু দেশের নেতৃত্ব দেবে, আর অন্যরা তাদের পিছিয়ে ঘুরবে। এই হচ্ছে তাদের প্ল্যান। তবে সেই চিন্তা ভাবনা চেতনা বাদ দিয়ে দিন সালাউদ্দিন সাহেব। আপনাদের এই প্ল্যান পরিকল্পনা এখন আর কাজে লাগবে না। দেশের মানুষ সবাই এখন শিক্ষিত হতে চায়, সবাই শিক্ষিত হওয়ার জন্য তৈরি, এবং তারা সবাই এখন বোঝে। হ্যাঁ, আর না হয় তৈরি হয়ে থাকেন আর একটা বিপ্লবের জন্য, আপনাদেরও কিন্তু ধ্বংস তাদের মতোই হবে। সাবধান হয়ে যান।